তোমরা কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমরা সবাই ঠিকঠাক আছি গো। আজকে সকাল থেকে শুরু করতে পারিনি, ভেবেছিলাম পুজো দিয়েই প্রতিদিন শুরু করব, কিন্তু আজকে সে উপায় নেই। আজকে উঠতে দেরি হয়ে গেছে, যার জন্য আমি হাতে ফোন নিয়ে কোনো কাজই করতে পারিনি। খুব তাড়াতাড়ি আমাকে সব কিছু করতে হয়েছে, কারণ ছেলে বেরোবে, বর বেরোবে, বুঝতে পেরেছো? তার উপরে ভেবেছিলাম একটু রান্নাটাও দেখাবো, কিন্তু সেই উপায়ও নেই, ফটাফট করতে হয়েছে। আর আজকে তোমরা সবাই কি খাচ্ছ জানিও, কিন্তু আজকে নিশ্চয়ই খিচুড়িই খাচ্ছ, কিন্তু আমার সেই উপায় নেই। বর বাজার থেকে আর মাছ এনে বললো, বাঙালদের মেয়ে তো আর মাছ আনতেই হবে। নিজে ঘটি, আমি বাঙাল বলে সবসময় আমার নামে বলে নিজেও খাবে, নিজে ভাগ বসাতে ছাড়ে না কিন্তু, বুঝেছো? ইলিশ মাছ এনে বলবে বাঙালদের মেয়ের জন্য এনেছি, আর মাছ এনে বলবে বাঙালদের মেয়ের জন্য এনেছি, কিন্তু নিজের চেটে পুটে খাবে, বুঝতে পেরেছো? মানে এমনই মজা করে করে সে বাজার করতে ভালোবাসে, সে খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। গেছি বন্ধুরা, মানে এত গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো ঠান্ডার নাম নেই, তার মধ্যে দৌড়ে দৌড়ে কাজ করে এই জাস্ট মানে সমস্ত কাজ শেষ করলাম। তারপরে পুজো করলাম, সেকেন্ড টাইম পুজো করলাম। আমি আমার গোপালকে, জগন্নাথ দেবকে 3বার ভোগ মানে শুকনো প্রসাদ দেই, তা সেটা 3বার করি। এবার এই সেকেন্ড টাইম হলো, হওয়ার পরে এবার একটু বসেছি, মানে সত্যি আজকে হাঁপিয়ে গেছে, একটা গুমোট গরম লাগছে তো, আর মোটা মানুষ বুঝতেই পারছো, মানে খুবই কষ্ট হয়। একটু বসলাম, তারপরে একটু খাবার দাবার মানে ভাত টাত খাবো, এই হচ্ছে ব্যাপার। তোমাদের খাওয়া হয়েছে নিশ্চয়ই, এখন তো 2:30 বাজতে চললো, অনেকটাই বেলা হয়ে গেছে। এবার একটু খাবো, খেয়ে একটু বিশ্রাম করবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই লাঞ্চ করো, আমিও করে নেই লাল লাল আর মাছের ঝোল দিয়ে। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ বন্ধুরা দেখো, একটু গাছ থেকে কারি পাতা নিয়ে নিচ্ছি। আজকে একটুখানি বিকেলবেলা, মানে বিকেলে নয়, সন্ধ্যেবেলা একটু উপমা বানিয়ে রাখবো, যাতে একটু সন্ধ্যেবেলা সবাই ফিরে খেতে পারে। ওই জন্য একটু কারি পাতা পেরে নিলাম, মানে বিকেল বিকেল অবস্থাতেই পারলাম, সন্ধ্যে হলে গাছ থেকে কিছু নেওয়া উচিত না, সেই কারণে একটুখানি কারি পাতা নিয়ে নিলাম। কি ভালো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, যেই ছিঁড়েছি পাতাটাকেই ছিঁড়লাম, এত ভালো গন্ধ বেরোচ্ছে। দেখো বন্ধুরা, আমার নিজের গাছ থেকে কারি পাতা নিয়ে নিলাম। বলরাম সুভদ্রা বসে আছেন, এখন ওনাদের কোনো পোশাক গয়নাগাটি কিছু পরাচ্ছি না, কারণ এখন তো জ্বরের লীলা চলছে স্নানযাত্রার পরের দিন থেকে আর রথের আগের দিনে অবধি, তো এই লীলা তার চলবে, সেই জন্য এক গাদা জামা কাপড় তারপর গয়না কিছুই সেরম পরাচ্ছি না। কিন্তু পুরীধামে যেমন তাকে দেখাও যায় না, আমার তো ছোট্ট একটা ঘরের মধ্যে আয়োজন, তাকে সবসময় চোখে দেখি, জিজ্ঞাসা করি, প্রভু তুমি কেমন আছো, এরকম ব্যাপার। আমি তোমাদেরও বলবো বন্ধুরা, সব সময় তাকে স্মরণ করবে। তিনি দুটো হাত বাড়িয়ে রেখেছেন আমাদের আগলে রাখার জন্য, কখনো যেন তার উপর থেকে বিশ্বাসটা চলে না যায়। মানে আমি অনেকভাবে অনেক রকম প্রমাণ পেয়েছি, আমি কত বলবো বলে শেষ করতে পারবো না। মানে আমার প্রাণ, আমার সারাদিন ঈশ্বরের, মানে আমি কাজ করি আর এই ডাইনিংয়ে একটু ছোট্ট আসনে তাদেরকে বসিয়ে রাখা, আমার মনে হয় যেন সব সময় দুটো হাত দিয়ে আমাকে আগলে রেখেছে। আনন্দ হলেও আমি তার কাছে এসে দুটো হাত তুলে প্রণাম জানাই, আবার যখন কোনো কারণে মনে একটু দুঃখ হয়, অবসাদ হয়, তখনও বলি যেন দেখো ফটোতে তোমরা দেখতে পাবে দুটো হাত যেন বাড়িয়ে রেখেছে আমাদের বুকে আগলে নেবার জন্য। তোমরা এই অনুভূতি নিয়েই জীবনে এগিয়ে যাবে, কখনো মনে করবে না যে মানে কেউ নেই সঙ্গে, এটা একদম ভাববে না। যখন কেউ থাকবে না সঙ্গে, তখন তুমি এই জগন্নাথ দেবকে মনে করবে, সে তোমাকে দুটো হাত দিয়ে আগলে রাখবে। মানে অদ্ভুত অনুভূতি, তোমার মনের জোর বাড়বে। আমি সবাইকেই বলছি, যারা আমার থেকে বয়সে ছোট রয়েছো, যারা আমার থেকে বয়সে বড় রয়েছো, আমি সবাইকেই বলছি, কেউ কোনোদিন মনেও ভাববে না যে সব কিছু শেষ হলো বা কেউ আর আমাদের দেখবে না, সবাই পর হয়ে গেছে, এরা ভাববে না। এমনি বসে আছেন জগতের নাথ, দুটো হাত বাড়িয়ে সব কিছু আগলে রাখে। কিছু সময়ের জন্য সব মানুষের জীবনেই আসে যে তার মনটা খারাপ হয়ে যায়, তার মানে কিছু না পাওয়া, কিন্তু সেটা কিছুক্ষণের জন্যই আসে, কিছু সময়ের জন্যই আসে, আবার সব কিছু ঠিক করে দেয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, ওই যে তখন বললাম না কারি পাতা তুলছি, এই এখন আমি বানাবো উপমা, যেটার জন্য সব কিছু কেটে নিলাম, কিন্তু আমি কড়াই নাড়তে নাড়তে ভিডিও করতে পারবো না, আমি তো হাতে ধরে করি, ওটা আবার সারাশিটা ধরবো না ফোন ধরবো, তাই জন্য আবার উপমাটা হয়ে গেলে তোমাদের সেই লুকটা দেবো, এখন আর পারবো না ধরতে। ঠিক আছে, শুধু আজকে ভাতটা করলেই হবে, বাকি ডাল মাছ সব ওবেলার আছে। আর কি, চলো এবার সবাই ফিরবে এক এক করে, তারপরে একটু রেস্ট নিয়ে গল্প টল্প করে খাওয়া দাওয়া হবে, আজকের দিন শেষ।